আসসালামু ডিয়ার ভিউয়ার্স, কোড রেঞ্জার্স এর আরেকটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ মহদুসিম নাসিফ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জাভার গুই এর কিছু পার্ট নিয়ে, যেখানে আমি আলোচনা করব জে ফ্রেম, জে টেক্সট, টেক্সট বক্স, লেবেল এবং প্যানেল নিয়ে। সো আমরা আর শুধু আমাদের সময় অপচয় না করে চলুন আমরা আমাদের সাবলাইম টেক্সটে চলে যাই। সো আপনারা যেহেতু এতক্ষণে যা জেনে গিয়েছেন যে গুইটা আমাদের একটা জাভা সুইং এর কাজ, তো এখানে আমাকে সবার প্রথম একটা ফাইলটা সেভ করতে হবে। তো আমি ফাইলের সেভ অ্যাজ দেব। আমি এটাকে আমি আমার একটা এটা হচ্ছে আমি আমার ডেস্কটপে একটা ফাইল আছে, সেখানে আমি যেখানে গুই ইন্ট্রো, এখানে আমি এটাকে hello ডট জাভা নামে সেভ করব। hello ডট জাভা। সো এটা হলো আমার hello ডট জাভা। এখন আমার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কি ইম্পোর্ট করব? ইম্পোর্ট করব আমি জাভা এক্স ডট সুইং, জাভা ডট সুইং ডট স্টার। এটা হচ্ছে আমার জাভা এফএক্স কে কল করার জন্য। দেন আমি আরেকটা জিনিস ইম্পোর্ট করব, সেটা হচ্ছে জাভা এডব্লিউটি। এটা হচ্ছে আমার মূলত কাজ হচ্ছে, আপনি যেটা জানেন, ডট মিস করেছে আমার, অবশ্য দুঃখিত। ডট স্টার, পারফেক্ট। এটুকু হলো আমার জাভার ফ্রেমের জন্য। এবং আমার আরেকটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট awt ডট ইভেন্ট। পারফেক্ট। এইটুকু হলো আমার জাভার যেটুকু কাজ করে সেটুকু আমি করলাম। এখন হচ্ছে আমি জাভার একটা ক্লাস কল করব, সেটা আমার অবশ্যই পাবলিক ক্লাস হতে হবে। পাবলিক ক্লাস, আমার ক্লাসটার নাম আপনাদের হয়তো মনে আছে যে আমাদেরকে সেটা হচ্ছে এক্সটেন্ড করতে হয় একটা জিনিস, সেটা হচ্ছে এক্সটেন্ড আমি যেটা করব extend extends jframe। পারফেক্ট। এটুকু হলো আমরা যে জাভা এক্সটেন্ড ফ্রেম করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর কল করব। সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর কল করার আশা করি আপনারা সবাই জানেন। আমার ক্লাসটার নাম অনুযায়ী আমার কনস্ট্রাক্টর কল হবে হ্যালো। এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর নাম। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ব্র্যাকেটের নিচে হবে। ওকে। এখন আমি হ্যালো কনস্ট্রাক্টরের ভিতর কি কি কাজ করব? কনস্ট্রাক্টর বডি ফার্স্টে কল করব, এটা হচ্ছে সুপার। আমি এটার একটা পেজ, আমি এখন ফার্স্টে পেজ ক্রিয়েট করছি, যে পেজের নাম হবে আমার গুই ইন্ট্রো। এটা আপনারা যখন আমি পেজটা রান করব তখন আপনারা দেখবেন যে পেজটার উপরটা একটা সুন্দর মতো একটা রান করছে। তো যাই হোক, এটা হলো আমার জাভা গুই পেজের একটা কাজ, যেটা শেষ হলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এখন একটা, এবার আমি দিস কল করব। দিস দ্বারা হচ্ছে আমি কি কল করব, এটার আমি সাইজটা কল করব, এই পেজটার সাইজ দিস ডট সাইজ সেট সাইজ সাইজের এস বড় হাতের হবে অবভিয়াসলি। সেট সাইজ আমি যেটা করব, এটার উপর ডিপেন্ড করবে আমার কনসোলটা কত, মানে আমি যেটা আউটপুটটা শো করব সেটা কতটা বড় হবে কি ছোট হবে। তো আমি এটার সাইজ ধরে নিলাম 800,700, অর্থাৎ এটা দৈর্ঘ্য হবে 800 এবং প্রস্থ হবে 700, এবং 800 সাইজেরই এই জিনিসটা শো করবে। এবং আপনাদের হয়তো মনে আছে যে দিস ডট সেট ডিফল্ট, আমি আপনাদের একটা জিনিস শিখিয়েছিলাম, ডিফল্ট ক্লোজ অপারেশন। এখন আমি যেটা করব এটা হচ্ছে যে আমি যদি, যখন আমি এই ক্রসটা প্রেস করব, আপনাদের মনে আছে হয়তো যে এরকম একটা ক্রস বাটনটা যখন আমার একটা কনসোল শো করবে, যখন আমি প্রেস করব তখন জিনিসটা আমার পুরোপুরি আমাকে কনসোল থেকে বের করে দেবে। এটা হচ্ছে আমাকে যেটা করতে হবে, ডট, এটা আমার পুরো বড় অক্ষরে লিখতে হবে, এক্সিট ড্যাশ অন ড্যাশ ড্যাশ ক্লোজ। ওকে, এটুকু হলো আমার পেজটার কাজ। সো এখন আমরা আসি আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্যানেলের কাজ। সো আমাকে প্যানেল কল করতে হলে অবভিয়াসলি আমাকে যেটা কল করতে হবে, ফার্স্ট একটা যে প্যানেল কল করতে হবে। যে প্যানেল, এটা দ্বারা আমি একটা প্যানেলকে আমি ইন্ট্রোডাকশন দিলাম। প্যানেল একটা নাম দিলাম P1 সাপোজ। এখন আমি এই প্যানেলটার কাজ করব।
ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যানেল 1 কল করলো। এখন আমাকে ফার্স্ট অফ অল প্যানেল 1 ইজ ইকুয়াল টু নিউ প্যানেল। এখন এই প্যানেলে আমি যেটা করব নিউ জে প্যানেল, দুঃখিত এটা হবে নিউ জে প্যানেল। একটু ছোটখাটো দুটো ভুল হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি নিজেও আসলে বিষয়টা কিছুদিন আগেই শিখেছি। যাই হোক, সেটা নিয়ে আমাদের পরে কথা হবে। এখন যে প্যানেলে যে কাজটা হবে সেটা হচ্ছে এবার যে প্যানেল, এবার আমি যেটা প্যানেলের আমি এটা সাইজ ঠিক করে দেব। যেহেতু আমি এখানে একটা প্যানেল নিয়ে কাজ করছি, এখানে আপনারা চাইলে মাল্টিপল প্যানেল নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সাইজটা আপনাদের অবভিয়াসলি ঠিক করে দিতে হবে। আমি এখানে আমি আমার প্যানেলটার সাইজ দিচ্ছি আমি যতটুকু নিয়ে কাজ করতেছি। সো এখানে আমাকে দিতে হবে ফার্স্ট নিউ ডাইমেনশন, জাভার গুইতে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনাদের প্রচুর লিখতে হবে। এখন জিনিসটা আসলে একটু কঠিন আমি মানছি, কারণ জিনিসটা আমাদের নিজেদের জন্য যখন আমরা প্রথমবার শিখেছিলাম তখন আমাদের জন্য অনেকটা কঠিন ছিল। তবু আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ একটা সময় আপনারাও সবকিছু পারবেন, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নাই। আস্তে আস্তে আমি আরো টিউটোরিয়াল দেবো, তখন আপনারা সেখান থেকে আরো কিছু শিখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে যে এখন আমি সেট ব্যাকগ্রাউন্ড দেবো, এটা আমি একটা সেট ব্যাকগ্রাউন্ড করবো, সেট ব্যাকগ্রাউন্ড। সেট ব্যাকগ্রাউন্ডে আমি এখন ব্যাকগ্রাউন্ডের কালার দেব। কালারের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কালারটা কিন্তু আপনার যে কালারটা দেবেন সেটা কিন্তু ফন্টটা হয় বড় হাতের নয় ছোট অক্ষরের। আপনি যদি সাপোজ আমি হোয়াইট দিই তাই আমাকে এইরকম হোয়াইট লিখলে হোয়াইট লিখতে হবে, যদি ব্ল্যাক আমি যদি ব্লু দিই আমাকে ব্লু এরকম ভাবে লিখতে হবে, অথবা সব স্মল লেটার দিতে হবে। সাপোজ আমি এটার কালার দেব আপনাদের যেটা আমার মনে হলো আমি হোয়াইট দেব। ওকে, এটা হচ্ছে আমার প্যানেলের কালার, আমি প্যানেলের ব্যাকগ্রাউন্ডের কালার সেট করলাম। ওকে, এইবার হচ্ছে আমি প্যানেলটা লেআউট দেব, এটা হচ্ছে p1.set layout, সেট লেআউট। লেআউটটা আমার কিরকম হবে, লেআউটটা হবে আমি এটা কোনো লেআউট রাখবো না, সো আমি এটা নাল দিয়ে দিলাম। লেআউট আপনারা চাইলে দিতে পারেন। ওকে, ডান। এইটুকু হলো আমার প্যানেলের কাজ। আসলে এবার আমরা লেভেলের কাজটা শিখি। লেভেলের কাজটা শেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা যে লেভেল কল করতে হবে সেম অ্যাজ আমার প্যানেলের মতো। সো আমি লেভেল 1 কল করলাম, দেন আমি লেভেলের ভিতরের কাজগুলো করব। লেভেলের কাজ করার জন্য আমি যে লেভেল L1 যেটা কল করলাম সেটার আমি আবার একটা অবজেক্ট ক্রিয়েট করব, নিউ যে লেভেল। ওকে, যে লেভেল, এখন আমি লেভেলটার ভিতরে আমি কি লিখবো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি লেভেলটার ভিতরে আমি সাপোজ কি লিখতে পারি। তো আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো এখন হচ্ছে যে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের এখন আমি এটা একটা সেট ফন্ট দেব L1, আমি এখন সেট ফন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু সেট ফন্ট না, এটা কিন্তু সেট ফন্ট, FONT ফন্ট। এটা আপনারা অনেক সময় ফ্রন্ট করতে করতে আপনারা হয়তো অনেক সময় নিউ ফন্ট দিয়ে দিতেও পারেন, নিউ ফন্ট। এটা আমাদেরও ভুল হতো, কোনো ব্যাপার না, স্বাভাবিক, এটা আস্তে আস্তে ঠিক হবে আপনাদের জন্য। দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন এই ফন্টটা আমি কিরকম টাইপের ফন্ট চাই। সাপোজ আমার পছন্দ আমি দিলাম এরিয়াল, এরিয়াল, এরিয়াল। এইবার ওকে, ডান। এখন ফন্ট দিলাম আমি এরিয়াল। এখন আমি ফন্ট কি করব, আমি এখন ফন্টটা আমি বোল্ড রাখবো, ফন্ট ডট বোল্ড, এটা কিন্তু অবভিয়াসলি বড় হাতে লিখতে হবে, বোল্ড কমা, এবং আমি ফন্টের সাইজ দেব সাপোজ আমি 30 দেব। ওকে, এই গেল আমার ফন্টের সাইজ। দেন এখানে আসবো আমরা, এখন আমি দেবো এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমি কালার দেব। সো আমরা যেটা জানি L1 ডট সেট ফোরগ্রাউন্ড। ওকে, সেট ফোরগ্রাউন্ড। এবার আমি যেটা কালার, এটার কালার আমি আপনাদেরকে আগেরটাই দেখিয়েছিলাম কিভাবে ছোট অক্ষরে সব দিতে হয়, আমি এবার এটা ক্যাপিটাল লেটারে দেব। সাপোজ আমি এটা দেব ব্লু। ওকে, গেল আমার এটা ব্লু। দেন আমি হচ্ছি এই যে এবার হচ্ছে এটার একটা এরিয়া ডিসাইড করব। সো এরিয়া ডিসাইডেশন আমি যেভাবে করব L1 ডট সেট বাউন্ডস,
এইখানে আপনাদের ব্যাপারটা বলে রাখি যে এইখানে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে যে এখানকার সাইজটা, এখানে আমি 4টা সংখ্যা দেব। সাপোজ আমি এখানে প্রথম সংখ্যাটা দিলাম 280, আমি সেকেন্ড সংখ্যাটা দিলাম 30, থার্ড সংখ্যাটা দিলাম আমি 300 এবং ফোর্থ সংখ্যাটা দিলাম আমি 50। ওকে, তো এখানে আমি আপনাকে জিনিস বলি, এইখানে যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন, সেকেন্ডটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর উপর নিচের পজিশন, থার্ড অক্ষরটা হচ্ছে আমার এই যে আমি যে হ্যালো ওয়ার্ড যেটা লিখবো সেটা কতটুকু জায়গা দখল করবে সেইটুকু দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে প্রস্থ, যে হ্যালো ওয়ার্ডটা কতটা বড় দেখাবে এটা হচ্ছে প্রস্থ। ওকে ফাইন, এটুকু গেল হচ্ছে আমার এটার কাজ। এবং আরেকটা হচ্ছে এটা আমার এখন এটা অ্যাড করতে হবে, এটা আমার কোন প্যানেল, এটা হচ্ছে পিউ, এটা আমার প্যানেল 1 এ থাকবে, যেহেতু আপনারা দেখেছেন যে আমি প্যানেল 1 যেহেতু ক্রিয়েট করেইছি পূর্বে, সো আমাকে এটা প্যানেল 1 ডট অ্যাড কিসের মধ্যে অ্যাড করতে হবে, এটা আমার লেভেল 1 প্যানেল 1 এর মধ্যে এখন অ্যাড হয়ে গেল। ওকে, এবার আসলে আমরা টেক্সট বক্স কল করব। টেক্সট বক্সের জন্য আপনাদের যেটা কল করতে হবে সেটা হচ্ছে যে টেক্সট ফিল্ড, যে টেক্সট ফিল্ড আপনাকে আমাকে ফার্স্টে কল করতে হবে, যে টেক্সট ফিল্ড। এখানে কিন্তু অক্ষরে কিন্তু একটু ছোট বড় হলে কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে অনেক সময় অক্ষরে এটা উল্টাপাল্টা হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা আমাদেরও হয়, এমন না যে এটা প্রথম দিকে যেহেতু আপনারা গুই করছেন আমাদেরও অনেক সময় সমস্যা হয়, কিন্তু এটা নিয়ে এখন কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ একটা সময় আপনাদের সবকিছু পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা এখন আমি একটা টেক্সট ফিল্ড 1 দেব, এটারও একটা ক্রিয়েট অবজেক্ট করব। এখন হচ্ছে আমি নিউ যে টেক্সট ফিল্ড, এটা আপনাদের সাবলাইম, এটা আপনাদের অটোমেটিক এরকম সুন্দর করে চলে আসবে। দেন আমি হচ্ছে T1 এর একটা আমি সেট বাউন্ড হিসাব করে দেব, ঠিক সেম স্টাইলে আপনারা যেটা আগে দেখেছেন, কিন্তু এখানে আমি এবার আমি একটু চেঞ্জ করে দেব 300, দেন আমি দেব 150, দেন আমি আপনাদের এটা দিলাম 200, দেন আপনাদের দিলাম 50। এটা হচ্ছে আমার টেক্সট ফিল্ডের সাইজ। দেন আমি এটা হচ্ছে অ্যাড করব, দুঃখিত, আগে প্যানেল এটা অ্যাড করতে p1 ডট অ্যাড t1। আপনি যদি প্যানেল ক্রিয়েট করেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনাকে প্রতি ক্ষেত্রে প্যানেলের সাথে এটা অ্যাড করতে হবে। যদি আপনি প্যানেলের সাথে আপনি যদি প্যানেল ক্রিয়েট না করেন দেন আপনার এটা কোনো কিছু করার দরকার নেই, কারণ প্যানেলটার উপর ডিপেন্ড করবে আপনি এটা কোথায় রাখতেছেন কোথায় রাখছেন না। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্যানেল 1 এর কাজ। তো এখন আমি আপনাদেরকে এটা এখন দেখালাম দিস ডট অ্যাড। এইটার কাজটা হলো আমি যে প্যানেল 1টার কাজ করেছি সেই প্যানেল 1টা এখন সেটা অ্যাড হয়ে গেল। ওকে ফাইন, এই হলো আমাদের টোটাল কোড। এইখানে হচ্ছে আমি যেটুকু যা কাজ করেছি এটুকুই হচ্ছে আমাদের আপাতত কাজ। এই হলো আমার পুরোটা কোড। এখন আপনারা জিনিস দেখবেন এখানে কিন্তু কোনো মেইন মেথড বলে কিন্তু কোনো জিনিসটা নেই, যেহেতু আপনারা এতদিন জাভা করেছেন আমি আশা করবো আপনারা এটা জানেন। তো এখন আমাকে একটা মেইন মেথড কল করতে হবে। তো মেইন মেথড কল করার জন্য আমি যেটা করব, ফার্স্ট অফ অল একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইলে আমি একটা নাম দেব, তো সেটাকে সেভ করব, আমি সেভ অ্যাজ করব আমি এটা সাপোজ start.java। ওকে, বিউটিফুল, সুন্দর করে আমার স্টার্ট হয়ে গেল। এখন আমি ফার্স্ট অফ অল যেটা কল করব পাবলিক, অবভিয়াসলি এটা পাবলিক কল করতে হবে, পাবলিক ক্লাস জাভা, পাবলিক ক্লাস স্টার্ট। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দুঃখিত, স্টার্ট। দেন আমার মেইন মেথড কল করতে হবে, আপনি যেটা জানেন, পাবলিক স্ট্যাটিক void main string সো এটা গেল আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংস। এখন দেখুন আমরা এখানে যে হ্যালো যে ক্লাসটা কল করেছি, এই হ্যালোটার কিন্তু আমাকে একটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার হ্যালোর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখানে দিলাম হ্যালো, হ্যালোর আমি একটা অবজেক্ট নাম দিলাম h। সো এটা এখন নিউ হ্যালো, এটা আমার একটা হ্যালোর একটা অবজেক্ট ক্রিয়েট করলো। এখন এই হ্যালোটাকে আমরা ভিজিবল করার জন্য আমাদের যেটা করতে হবে h.show। এই h.showটার মাধ্যমে হচ্ছে আমার জিনিসটা এখন রান হলো। আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটাকে দুটোকে সেভ করতে হবে। আমি যে জিনিসটা সেভ করে নিলাম, দেন আমি চলে যাব
আপনাদের আমার যেখানে গুইটা করা আছে এখানে স্ক্রিনটা বড় করে নিলাম। আপনারা জানেন কিভাবে এটা রান করতে হয়। cmd লিখতে হবে, জাভা সি স্টার্ট ডট জাভা। আপনাদের কিন্তু সবসময় মেইন মেথডটা কিন্তু কল করতে হবে। আপনার মেইন মেথডটা যেখানে আছে, আমার যেমন মেইন মেথড ছিল স্টার্টে, সো আমাকে এটা স্টার্টেই কল করতে হবে। দেন দেখুন এখানে কিন্তু যখন আপনি রান করবেন, আপনি নর্মাল কোড রান করার সময় কিন্তু এই জিনিসটা দেখাবে না। আপনার গুই যদি ঠিক থাকে দেন আপনাকে এই দুইটা আউটপুট শো করবে। স্টার্ট ইউজ ওভাররাইড এটা একটা সামথিং শো করবে। যাই হোক, আমি ওটা নিয়ে আপনাদের সাথে আরো পরে ডিসকাস করব। তো আগে আমি আপনাদেরকে এটা দেখাই, জাভা স্টার্ট। দেখুন আমার একটা এরকম একটা পেজ ক্রিয়েট হয়েছে। দেখুন আমি আপনাদেরকে বিষয়টা আরো সুন্দর করে বুঝাই। আপনি আমার কোডটা ফলো করুন। সো দেখুন এখানে আমি যেরকম পেজের নাম দিয়েছিলাম গুই ইন্ট্রো, আমার পেজের নামটা দেখুন এখানে সুন্দর করে গুই ইন্ট্রো নামে একটা পেজ অফ দি ক্লাস কল হয়েছে। দেন দেখুন আমি এখানে যেটা কল করেছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, আমি ফ্রন্টটা দিয়েছিলাম এরিয়াল এবং ফ্রন্টটা দেখুন হ্যালো ওয়ার্ল্ড। আপনি যদি কোডটা মনে থাকে আপনারা দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড। এই দেখুন হ্যালো ওয়ার্ল্ড এবং এটা কালার দিয়েছিলাম ব্লু, কালার হচ্ছে ব্লু। এবং এটা হচ্ছে সেট বাউন্স, এটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর 280 তে দিয়েছি। আমার এটা আমার কম্পাইলার, এটা আমার সাইজ হিসাব করে দিতে হবে 30, ওয়াই অ্যাক্সিস বরাবর 30, এটা হচ্ছে হাইট 300, এটা হচ্ছে 300 দৈর্ঘ্য এবং 50 প্রস্থ। টেক্সট ফিল্ডে দেখুন আমি 300 দিয়েছি। দেখুন এটা দুজনের মধ্যে হাইট কতটা পার্থক্য হয়ে গেছে, কারণ এটা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 150 দিয়েছি। আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর সেম রাখতাম তাহলে সেরকম সেম দেখাতো। এটা হলো আমার টেক্সট ফিল্ড এবং লেবেলের কাজ, এটাও যা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের যেটা শিখাবো সেটা হচ্ছে সেট ডিফল্ট এই অপারেশনটার কাজ। দেখুন আমার কিন্তু এই জিনিসটার কাজ আমি এখন আপনাদেরকে বুঝাই। এখন আপনারা যেটা দেখবেন যে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন জেফ্রেম এক্স ডন ক্লোজ জিনিসটার মানে হচ্ছে, দেখেন আমি কিন্তু যদি এখন কনসোলে যাই আমি কিন্তু এখানে কিচ্ছু করতে পারবো না। কারণ কি আপনারা জানেন আমি কিন্তু অনেক কিছু চেপেছি, যেমন এইচ ওয়াই সি সামথিং কিছু লিখেছি, আমার কেন লেখা হচ্ছে না? কারণ হচ্ছে আমি এখানে একটা কমান্ড দিয়ে রেখেছি যে যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ক্রস চাপবো ততক্ষণ পর্যন্ত এটা কিচ্ছু করতে হবে না। সো যখন আপনাদের একটু দেখাই, শো করি বিষয়টা, যখন আমি এখানে আমি ক্রস দেব, কম্পাইলেশন শেষ হয়ে গিয়েছে। এই যে আমি যা যা লিখেছিলাম তাতে এখানে লেখা দিয়েছে। তো এই হলো টোটাল আমার এখানে আমি আপনাদেরকে যা যা বলেছিলাম সেগুলোর কাজ। আপনারা কোডটা নিজেরা অবভিয়াসলি বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কি কি সমস্যা ফেস করেছেন। এবং প্রথম দিকে লিখতে আপনাদের অবশ্যই সমস্যা হবে। একটা পার্ট বাই পার্ট করতে আপনাদের এখন অনেকটা সময় লাগবে আমি জানি, কিন্তু যদি আপনি গুইটা যখন আপনি সুন্দর করে রিপ্রেজেন্ট করা শিখবেন তখন আপনি বিষয়টা বুঝবেন যে আসলে জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এর আরো কিছু কাজ বিষয় দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দোয়া থাকলো সবাই, এই সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।